কোর্টে গিয়ে আমি মামলা দিচ্ছি। আমি অপু দিদিরা 1000বার আমি জানাইছি, ফোন দিচ্ছি, ফোন রিসিভ করে না, SMS দিছি, ই করে না। সে যদি কোনো কিছু নাই যায় না থেকে, সে তো আইসা অনলাইনে একটা কথা বলছিল, আপনারা শুনছিলেন না, যে ভাইরাল হইতে আইছে, আমার নাম নিয়ে ভাইরাল হইতে চায়, এগুলো শুনছিলেন? তার মান সম্মান হানি হয়েছে, তাকে আমি ফিদা কাটা নাইকে বলছি, এই কারণে একজন প্রযোজককে দিয়ে ফোন দেওয়াইতে হবে। তখন আমি খসরুভাইরে ফোন দিলাম যে ভাই, ওরা তো আমার এই কথা বলতেছে, তাহলে আমি এখন কি করবো? আচ্ছা ঠিক আছে, যদি একজন প্রযোজক ফোন দিলে যদি ওরা দেয় তো সমস্যা কি, আমি ফোন দেবো, তুই চিন্তা করিস না, তুই রাখ, আমি এখনই ফোন দিতেছি। খসরুভাই সাথে সাথে ফোন দিছে। ফোন দেওয়ার পরে অপু বিশ্বাস নিজে বলছে যে দাদা আপনি চিন্তা করেন না, আমি দিয়ে দিতেছি। এই কথা কি রেকর্ড আছে? এটা খসরুভাইরে জিগাইবেন। আচ্ছা ঠিক আছে, বলেন বলেন। খসরুভাই আবার আমার ফোন দিল, সিমি তুই আর কোনো চিন্তা করিস না, তোর চ্যানেল দিয়ে দিবে। আমার সাথে অপুর সাথে কথা হয়েছে, অপু আমাকে বলছে চ্যানেল দিয়ে দিবে, তুই কোনো চিন্তা করিস না। আমি বললাম আলহামদুলিল্লাহ। এরপরে মনে করেন আর কোনো খবর নাই, ভাই দেন, ভাই দেন, দিচ্ছি, দেন, দিচ্ছি, এই করতে করতে টাকা ছাড়া কোনোভাবে তারা আমাকে দিবে না। পরে একটা পর্যায়ে হিরো আলম আমাকে তার অফিসে রেখে নিল, তারা আমার মোবাইল আলাদা করে রাইখা তারপরে ভিতরে ঢুকায় কথা বলছে, মানে আমি যাতে রেকর্ডিং না করতে পারি। কথা হইছে আমি অনলাইনে এসে সরি বলবো, ওই একই কথা, আমার সরি বলতে হবে, আর অন্তত চাইছে তাদেরকে অর্ধেক হইলেও তাদেরকে দিতে হবে। সেটা যদি না হয় চ্যানেল এমন ভাবে গায়েব হয়ে যাবে, কথা পাবো না। এই কথা কে বলছে? হিরো আলম বলছে, জাহিদও সাথে ছিল, জাহিদ ছিল, দুজনই সাথে ছিল। পরে এই কথাবার্তা বলার আমি তারপরে এসে করে যখন আমি একটা পর্যায়ে দেখলাম যে না ওরা আমাকে টাকা ছাড়া দিবে না, এর ভিতরে তো অপবিশ্বাস আমি কিন্তু যখন চ্যানেল প্রথম করছে তখন কিন্তু ফার্স্ট কিন্তু আমি জয় ভাইয়াকে ফোন দিছিলাম, ঠিক আছে, সবার আগে, জয় ভাইয়া আপনার সাথে তো অপু দিদির সাথে ভালো সম্পর্ক, আপনি তো তার সাথে কথা বলেন। পরে জয় ভাইয়া বললো যে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। পরে ফোন দিল, পরে আবার বললো কি যে আসলে এরা তো তাদের বিষয়, এখানে তো আমার কিছু করার নেই, এরা তো তাদের বিষয়, আমার কিছু করার নেই। পরে আর আমি তারে কিছু বলি নাই, সে যেহেতু বলছে তার কিছু করার নেই, আমি আর তারে কি বলবো। পরে যাই হোক একটা পর্যায়ে একজনের থেকে 50,000, আর একজনের থেকে 50,000, আরো যাটা ছিল মিলাইয়া আমি তাদেরকে একটা টাকা দিচ্ছি। দেওয়ার পরে যেদিন আমার চ্যানেল দিবে, হিরো আলম চলে গেল দুবাইতে। যাওয়ার পরে এখন কোনোভাবে আমাকে চ্যানেল দিচ্ছে না। তখন কি করছে, তখন ওই হিরো আলম দুবাই বসে আমার সাথে কথা বলছে, ঠিক আছে, দুবাই বসে কথা বলছে, তুমি চ্যানেল দাও, তোমার সবকিছুর দায়িত্ব আমার, তোমার চ্যানেলের সবকিছুর দায়িত্ব আমার, তুমি টাকা দাও। ক্যাশ টাকাটা নেওয়ার পরে তারপরও আমি তাদেরকে ফোনে টাকা পাঠাইছি। হিরো আলম আর যাই ছিল, আপনারা কি বললাম, যখন রুমের মধ্যে ঢুকছে তখন তো আমার ফোন পর্যন্ত রেখে দিছে তারা। এত ঘটনার পরে কি তারা প্রমাণ রেখে দিব? যত টাকা দিয়েছে এটা তাদেরকে জিগাইবেন, আগে তারা বলুক। তারা যদি অস্বীকার করে তখন না আমি বলবো, তারপরে টাকা দেওয়ার পরে। কারণ আমি হিরো আলমরে ফোন দিয়ে ওরে বলতেছি যে ভাই কি ব্যাপার, আমার চ্যানেলে তো কোনো ভিডিওই নাই, আমার তো কিছুই নাই। আমি আর ঢুকে দেখি আমার চ্যানেলে কোনো ভিডিও নেই। আমি আজকে 2016 সাল থেকে যে আমি এতদিন কাজ করে আসছি, আমার এখন তাদের শর্ত আমি অনলাইনে এসে মাপ চাবো, আর হচ্ছে গিয়ে তারা আরো 2 লাখ টাকা চাইছে, আর 2 লাখ টাকা যদি আমি দেই আর মাপ চাইলে তারা আমাকে চ্যানেল ব্যাক দিবে। এই বলতে তাদের পিছে ঘুরতে এখন আমার আর কোনো অবস্থান নাই, যাইয়া আমি বাধ্য হইয়া তারপরে আমি গিয়ে থানায়। কন্টেন্ট ক্রিয়েটার, আমি কি ইউটিউবার, আমি কি ফেস বিক্রি করে চলি, আমি একজন প্রযোজক। সে একজন নায়িকা হয়ে আমার কিভাবে কথা বলে? আমার ইউটিউব চ্যানেল, এখানে আমার সবাই কাজ করে, আর আমি যে কাজগুলো করি ওইটার ভিতরে আমি ছাড়ি। আর কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে যে এখনকার দিনে যারা জামাই বউ বিয়ে করে, নিজেরা বানায়, নিজেরা বিক্রি করে চলে, ওগুলো। ওখানে আমার ফেস বিক্রি করে চলি না, ওইখানে আমি অন্যজনের ফেস বিক্রি করে চলি। আমি একজন বিজনেসম্যান, আমি সিনেমা বানাই, আমার সিনেমা আছে, আমার সিনেমাগুলো আমি চালাই।
কথা বুঝছেন? আচ্ছা, এখন থানা থেকে আপনাকে কি বলছে? এখন কথা হলো এখন এই যে আইসিসির আমি মামলা তাদের করতে বিরুদ্ধে আসছে। দাঁড়ান, আমি তাদের বিরুদ্ধে মামলা করতে আমি বাধ্য। আমি মামলা দিয়েছি। মামলা দেওয়ার আগে হিরো আলমরে বলছি আপনি কি আমার সমাধান দিবেন, আমি কিন্তু মামলা দিব। কয়েকবার বলছি, কয় মামলা দিবে, দেওয়া অন্ত তারা আমার কথা শোনে না। ঠিক আছে, আমি আর মামলা দিছি। এরপরে জয় চৌধুরী আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বললো আসলে যা হয়েছে হয়েছে, ভুল হয়েছে। ভাই এটা কিন্তু ভুল না, এটা অপরাধ, এটা কোনো ভুল না। পরে যাই হোক, জয় চৌধুরী আবার আমার একটা কথা বললো কি যে ও তো থাকে না এখানে, ওই ছেলেটা নাকি থাকে না তাদের ওখানে, 5-6 মাস ধরে থাকে, 4-5 মাস ধরে থাকে না। অথচ 3-4 দিন আগেও তারা একসাথে ছবি তুলছে, ওইটা আবার আমি স্ক্রিনশট দিয়ে ছেড়ে দিছি। জয় ভাইয়ের উপর আমার অনেক আত্মবিশ্বাস ছিল, কারণ সে একদিন হলো আমার উপকার করছে। আমার উপরে হামলা হয়েছিল মনে আছে আপনাদের? আমি কিন্তু বলছিলাম তখন, জয় ভাই আমাকে কিন্তু ফোন দিছিল, আমার খবর নিচ্ছে। আমি ওই জন্য তাকে শ্রদ্ধা করি। এখন কথা হয়েছে, আমি লাস্ট কথা বইলা শেষ করি আপনাদের মাঝে। অপু দিদি আমার সাথে কথা বলছে কালকে, জয় চৌধুরীও কথা বলছে। তারা আমাকে বলছে এই বিষয়ে সে কোনো কিছুই জানে না। অপবিশ্বাস। অপু বিশ্বাস এই যে চ্যানেলের বিষয় নিয়ে, এই সমস্ত বিষয় নিয়ে যা কিছু হয়েছে, সে এই বিষয়ে কোনো কিছুই জানে না। আর হয়েছে যা হয়েছে হয়েছে, হিরো আলম যে টাকা নিচ্ছে, এখানে কোনো তৃতীয় ব্যক্তি আছে, এখন তৃতীয় ব্যক্তিটা কে এটা তারা বাইর করবো, ঠিক আছে?